বাবুজির মতো এমন একজন কিষাণজি তুল্য মানুষকে ছেড়ে ওনার স্ত্রী কোথায় চলে গেলেন, কি করে গেলেন, কি হয়েছিল, এসব জানতে আমার খুব ইচ্ছে করছে মা। আমাকে এইভাবে বলা, সব দোষ আমার, আমি খারাপ, তাই তো? এক একটা করে সব হিসেব আমি মিটিয়ে দেব। দেখলাম ওই কৃষ্ণার ব্যাগের ভেতরে আমাদের মুন্নি দিদি ভাই তার দুলটা ঢুকিয়ে রাখছে। আরে বৃন্দাবন বুড়ো খুব বার বেড়েছে, আমাদের বাড়ির কাজের লোক হয়ে আমার উপরে স্পাইং করা। ওর কপালে অশেষ দুঃখ লেখা আছে এই মুন্নি রাতে। খুব রব বেড়েছে ওর, তাই না? এই সব অপমানের বদলা আমি নেবই। এই এই সেই এক এক করে আমি সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না। মুন্নি, কি ব্যাপার মুন্নি? না খেয়ে খাবার বাইরে রেখে দিয়েছো কেন? এটা তুমি একদম ঠিক করোনি। Papa, I'm really sorry. Papa, I'm sorry. I was jealous. তুমি ওকে একটু বেশি অ্যাটেনশন দিয়ে ফেলছিলে, তাই আমি ইচ্ছা করে ওকে বিপদে ফেলতে চেয়েছি। I'm sorry, Papa. I'm sorry. আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। I'm sorry, Papa. I'm really sorry. আচ্ছা বাবা, ঠিক আছে। মুন্নি, মানুষ মাত্রই ভুল হয়, ইম্পর্টেন্ট হলো শুধরে নেওয়া, যেটা তুমি করেছো। তাই আমি আর তোমার উপর রেখে নেই। সো ডোন্ট ক্রাই। নো পাপা, আই নো তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না। আমি কিছু চাইলে তুমি নিয়ে আসবে না, আই নো। তুমি নিজের পাপার কাছ থেকে কিছু চেয়েছো আর তোমার পাপা সেটা তোমাকে দেয়নি, সেটা কখনো হয়েছে? তুমি আমার কাছে চিরদিন একই থাকবে মুন্নি। মুন্নি, তোমাকে একটা কথা বলি, সবসময় অন্য মানুষের স্ট্রাগলকে রেসপেক্ট করবে। এই যে কৃষ্ণা মেয়েটা, ওর কত কষ্ট বলো তো। ওর বাবা কোথায় কি করো কিছুই জানে না, শুধুমাত্র নিজের মায়ের সাথে থাকে। আর তুমি তো জানো ওর মাও মানসিকভাবে অসুস্থ, শুধুমাত্র নিজের প্রতিভার জোরে আজ এখানে পৌঁছেছে। ভাবা যায়? উফ, আবার মুন্নি শোনো, তুমি তো রীতিমতো লাকি। এত বছর ধরে তোমার মা বাবা তোমার কাছে ছিল না, আমি তোমাকে মা বাবা দুজনের ভালোবাসা দিয়েছি। ছোটবেলা থেকে তুমি যা চেয়েছো বলা যায় তোমার চাইবার আগে তোমার কাছে পৌঁছে গেছে। তোমার কিসের অভাব মুন্নি? তুমি কৃষ্ণার প্রতি জেলাস হচ্ছ। ওর কাছে তো মাথা ঢাকার ছাদটুকু নেই। আমরা ওদের আশ্রয় দিয়েছি, খেতে দিয়েছি, তুমি কেন ওর প্রতি জেলাস হচ্ছ? মুন্নি, তোমাদের দুজনের বয়স অলমোস্ট সেম, বলতে পারো ও তোমার বোনের মতো। তোমার তো সিম্পাথাইজ করা উচিত। আমার মনে হয় তোমার ওর সাথে বন্ধুত্ব করা উচিত, মেশা উচিত। মন খুলে কৃষ্ণার সাথে মেশো মুন্নি, দেখবে তোমার ভালো লাগবে। আর তাছাড়া ও তো তোমাকে দিদি বলে ডাকে। কি পারবে না? পারবে না কৃষ্ণার সাথে মন খুলে মিশতে? পারবে না ওকে নিজের বোনের মতো কাছে টেনে নিতে? আমি চেষ্টা করব পাপা। দ্যাটস লাইক মাই গার্ল। এবার থেকে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ওকে? চলো চলো, আর দেরি করো না, তাড়াতাড়ি খেয়ে নাও, চলো। এ বাবা, খাবারটা ঠান্ডা হয়ে গেছে, আমি বিজলিকে বলছি খাবারটা গরম করে দিতে। পাপা, পাপা তুমি আমার উপরে রাগ করে না থাকলে আমিও রাগ করে কখনো এরকম কাজ করব না। আমি আমার মুন্নির উপর একদম রেগে নেই। খেয়ে নিও। বোন? কিসের বোন? বোন মাই ফুট।
আই হেট দ্যাট গার্ল। ওই রাস্তার মেয়েটাকে আমি বোন বানাতে যাব কেন? ওর আর আমার স্ট্যান্ডার্ড একই নাকি? নো পাপা, আমি তোমার সামনে বলতে বাধ্য হলাম ঠিকই, কিন্তু ওই মেয়েটাকে আমি ছেড়ে কথা বলবো না। চান্স পেলেই ওই মেয়েটাকে আমি ছোট করব, আর চান্স না পেলে চান্স তৈরি করে নেব। ওই মেয়েটাকে দিয়ে একদিন আমি তোমার মুখ পোড়াবো পাপা, আমার কথাটা মিলিয়ে নিও। এইভাবে কেউ কাজ করে? হ্যাঁ, এখানটা রাখো আস্তে। এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। এই তো তুমি চলে এসেছো মা, সবই ভগবানের কৃপা। আর আমি যদি না দেখতাম? এখন এইসব কাজ করার বয়স আছে তোমার? হ্যাঁ, সবাই তো নাই করে, তোমার বাবুজি সেও না করে। তাহলে কেন কাজ করো? হ্যাঁ, তুমি তো একটু বিশ্রাম করতে পারো। করি তো, বিশ্রাম করি তো। আসলে কি জানো তো, অনেকদিন ধরে এ বাড়িতে কাজ করছি, এরা সবাই আমাকে বড্ড ভালোবাসে। আমার বয়স হয়েছে বলে আমায় তেমন কিছু করতে দেয় না, অনেক দিনের পুরনো অভ্যেস তো, তাই যতটুকু পারি টুকটাক করে করি, এই আর কি মা। না না, এখন তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি ওখানটা বসবে। চলো এসো, তুমি আমায় বলো কি কি করতে হবে, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। এখানটা বসবে, এসো। ঠিক আছে, ঠিক আছে মা, আসলে বয়স হয়েছে তো, অত আস্তে। ওজনের বালতি তুলতে গিয়ে একটু হরকে গিয়েছিলাম মা। কি গো বৃন্দাবন কাকা, হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে মা। দেখো তোমার মতো করতে পারছি তো? হ্যাঁ গো, খুব ভালো হচ্ছে। তা হ্যাঁ গো কৃষ্ণা মা, বলছি তোমার গান শুনবো কবে? শুনেছি তুমি কলকাতায় এসেছো সঙ্গীতের মহাযুদ্ধে গান গাইতে, তা তোমার গান আমি শুনবো না? তুমি যবে আমার গান শুনতে চাইবে আমি তোমায় শোনাবো। জানো তো, এক সময় এই বাড়িতেও গান হতো, আমাদের নতুন বৌদিমণি সে গাইতো। আহা, কি সুন্দর গলা তার গো, কি ধরাজ গলা। হ্যাঁ গো বৃন্দাবন কাকা, বিজলি মাসির মুখে, দাদাজির মুখে ওনার গানের কথা আমি শুনেছি। ওনার নাম নাকি শ্যামা ছিল, উনি নাকি খুব ভালো গান গাইতেন। শ্যামাই শুধু না মা, ওনার আরো একটা নাম ছিল কৃষ্ণকলি, জগৎ বিখ্যাত নাম। কি সুন্দর তার গানের গলা গো, অমন কীর্তন আর শুনলাম কোথায়? উনি জগৎ বিখ্যাত গায়িকা ছিলেন, এটা তো কই জানতাম না। হ্যাঁ গো, একেবারে দেশ জোড়া তার নাম ছিল, রেডিওতে সে গান গাইতো। 18 বছর আগে কলকাতায় এমন কেউ ছিল না যে কৃষ্ণকলির নাম জানে না, বুঝেছো? ও বাবা, উনি এত বিখ্যাত মানুষ ছিলেন? তাহলে এই গানের জগৎ ছেড়ে, এইসব ছেড়ে উনি কোথায় চলে গেলেন? সেটাই তো বড় প্রশ্ন রয়ে গেল মা। আচ্ছা বৃন্দাবন কাকা, ওনার গান এখন আর শোনা যায় না? মানে কোনো রেকর্ড বা অন্য কিছু নেই এ বাড়িতে? না, নেই। এসব কি কথা হচ্ছে বৃন্দাবনদা? তুমি কি ভুলে গেছো শ্যামার গান নিয়ে এই বাড়িতে কোনো আলোচনা হয় না? কৃষ্ণা না হয় নতুন, এইসব জানে না, কিন্তু তুমি এইসব কথা কেন বলছো? দেখো কৃষ্ণ, তুমি ভীষণ ভালো গান গাও, আর তোমরা যখন এখন এই বাড়িতে আছো, কিছু জিনিস তোমাদের জেনে রাখা দরকার।
শ্যামার গান নিয়ে এই বাড়িতে কোনো কথা হয় না, কারণ আমি পছন্দ করি না। তাই আমি রিকোয়েস্ট করছি, অতীত খোঁড়ার চেষ্টা করো না প্লিজ। আমার মেয়েটা চলে যাওয়ার পর থেকে তো পুজো পার্বণ কিছুই পালন হয় না, কিছুতেই কিছু হয় না। বড় বৌমা একটু নিয়ম রক্ষা করতো, এখন সেও বিছানায় পড়ে গেছে। কি হবে? তুই তো খুশি হয়েছিস তো? কিচ্ছু হবে না, যা যা যা, কিচ্ছু করতে হবে না। মা তুমি আমার হ্যালো। জয় শ্রীকৃষ্ণ। নিখিল বলছো নাকি বেটা? হ্যাঁ আমি নিখিল বলছি, আপনি কে বলছেন? আমি বানারসের আশ্রম থেকে মহারাজ বলছি। নমস্কার গুরুদেব। মা বেনারস থেকে গুরুদেব ফোন করেছেন। হ্যাঁ বলুন, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, বড়িয়া, বহুত বড়িয়া আছে। তোমরা সব ভালো তো? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। তোমার মাকে কিষাণজির পুজোর ব্যাপারে মনে করাবো বলে ফোন করেছিলাম। আসলে গুরুদেব, কৃষ্ণ পুজো এই বাড়িতে আর হয় না। শ্যামা চলে যাওয়ার এটা কি রকম বাত বলছো বেটা? ভগবানজির উপর কেউ গুসা করে থাকতে পারে? কিষাণজির পুজো তো করতে হবে। ওটা বন্ধ করে ঠিক করোনি তোমরা। কিষাণজির পুজো না করলে জীবনে শান্তি আসবে কি করে? কিন্তু কোনো কিন্তু নয় বেটা, মন শান্ত করো। হ্যাঁ আচ্ছা, ফোনটা মাকে একটু দাও। হ্যাঁ গুরু ভাই বলুন। একটা কথা বলবো? খুব ভালো করেছেন ফোন করে। আজ মনটা এমন অশান্ত হয়ে আছে না। না না, ওই আর কি, সংসার করতে গেলে যা হয়। আসলে আমার মেয়েটা চলে যাওয়ার পর থেকে না, আমাদের সংসারে তো সেরকম পুজো পার্বণ আর কিছুই পালন করা হয় না, নিয়ম রক্ষে হয়। তা ওই পিঠে পুলি বানানোর কথা হচ্ছিল, তা বড় বৌমাই সব করবে টরবে। কিন্তু সেও কপাল এমন মন্দ, তার শরীর খুব খারাপ, জ্বর হয়েছে, সে তো পারবে না। দেখুন না, কিছু একটা ভাবি, কিছু একটা করতে যাই, সমস্ত শুভ কাজে এমন বাধা পড়ে যায় না, আর ভালো লাগে না এই সংসার ধর্ম পালন করতে। গুরু ভাই, কি যে হচ্ছে আমার সংসারে। হবে হবে, তোমাকে বলেছিলাম না সুজাতা, সংসারে সুখ বি আছে, দুঃখ বি আছে। দাদা মশাই বলতেন, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। কথাটার মানে হলো সুখ আর দুঃখ চাকার মতো ঘুরে ফিরে আসতেই থাকবে। কিন্তু কর্তব্য তো ভুললে চলবে না সুজাতা। কিষাণজি চাইলে পিঠে পুলি তো হবেই, আর তার সঙ্গে তোমার ঘরে সামনের পূর্ণিমাতে কিষাণজির পুজো হবে। গুরু ভাই, আসলে 18 বছর ধরে তো সে পুজো আর আমাদের বাড়িতে হয় না। আসলে সে পুজো করবার লোক তো চলে গেছে না আমাদের ছেড়ে, তো এখন কৃষ্ণ পুজো কে করবে? আবার নতুন করে শুরু করো, দেখবে দেখবে সংসারে শান্তি ফিরে আসবে সুজাতা। হ্যাঁ ঠিকই বলছেন, ঠিকই বলছেন আপনি, কিন্তু সেই পুজোয় তো আবার মতিচুরের পায়েস বানাতে হয়। সে তো বানাতো আমার মেয়ে, আমার শ্যামা। সে পায়েস তার মতন করে কে বানাবে বলুন? তাহলে এসব জোগাড় আমি জানি না, আমি কি পারবো? কিষাণজি চাইলে বানানোর লোক তিনি নিজেই পাঠিয়ে দেবেন। সে ঠিকই বলছেন, ঈশ্বর চাইলে সবই হয়। আচ্ছা আচ্ছা, আমি দেখি কতদূর কি করতে পারি, সব ব্যবস্থা করে আপনাকে ফোন করব। হ্যাঁ
ঠিক আছে, ভালো থাকবেন, এখন রাখলাম। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, রাখো রাখো বহন। বলছি নিখিল, গুরু ভাই বলছিলেন মা, এই বাড়িতে কৃষ্ণ পুজো হবে না, and that's final. ওদের হাতে বানানো কিছু আমি খাবো না, আমার অস্বস্তি লাগে। মুনি, মুনি শোনো মুনি। বাবা, বাবা মুন্নিকে ছেড়ে দাও, আমি ওকে বুঝিয়ে দেবো। অ্যান্ড প্লিজ এইসব নিয়ে আর ডিসকাস করতে হবে না, কৃষ্ণা আর মা আসুক। হ্যাঁ রে নিখিল, বলছি কৃষ্ণার মাকে শুধু কৃষ্ণার মা বলে ডাকতে না আমার বাপু ভারী অস্বস্তি হয়। ও কতই বা বয়স হবে, তোদের চেয়ে তো ছোটই হবে মনে হয়। তো কম বয়সী একটা মেয়েকে ওইভাবে ডাকতে কি করবো বল দেখিনি, অনেকদিন তো আছে। কিন্তু মা, কৃষ্ণা তো বলেছিল উনি নিজেই নিজের নাম জানেন না, কি বলে ডাকবে? তা বেশ তো সুজাতা, তুমি না হয় তোমার নিজের মতো করে একটা নাম দিয়েই দিও মেয়েটার, আমরা সবাই সেই নামেই ডাকবো। ও মা, বলছি কি তুমি একটা নাম ঠিক করে দাও না। এই থাম দেখিনি, ওর নামকরণ হবে এখন, অনেক কাজ আছে। পিঠিপুলির ব্যাগপত্রগুলো নিয়ে আয়, ওই সরঞ্জামগুলো। এখন ওই রান্নাঘর পরিষ্কার করতে হবে তো, চল চল পিঠিপুলির জিনিসপত্রগুলো রাখবো, কতদিন সেখানে কারোর পা পড়ে না। হ্যাঁ, মেয়েটা রান্না কর। মা, ও মা। হ্যাঁ, এই তো আয়। কি রে মা, কি বললেন ওনারা? আমি বললাম যে তুমি খুব ভালো পিঠে বানাতে পারো। ওনারা তো শুনে একদম অবাক। ওনারা আমায় জিজ্ঞেস করলেন আমরা তো বেনারসে থাকতাম, তাহলে আমার মা এত ভালো পিঠে কি করে বানাতে শিখলো। সেটা তো আমিও ভাবি রে মা। হ্যাঁ মা, আমি ওনাদের বলেছি আমার মার মনে নেই, কিন্তু তাও আমার মা খুব ভালো পিঠে বানায়। ধর তুই না। কেন মা, আমি তো ঠিকই বলেছি। মা, মাতাজি বললেন ওনাদের বাড়িতেই পিঠে বানানো হবে। মা শিগগিরই চলো। আচ্ছা আচ্ছা, সে তো যাবো, কিন্তু তার আগে এই পিঠেগুলো তো করে নি। সর। বলছি, তোকে যেটা বলতে বলেছিলাম সেটা বলেছিস? আমি আমিষ কিছু ধরি না। হ্যাঁ মা, আমি ওনাদের বলেছি। জানো তো মা, ওনাদের বাড়িতে না আলাদা নিরামিষ রান্নাঘরও আছে। ওই যে বাবুজির স্ত্রী গো, যিনি এখন নেই, উনিও নাকি আমিষ খেতেন না। তাই ওনাদের ওই রান্নাঘরে এই পিঠে পুলি বানানোর বন্দোবস্ত করা হচ্ছে। মা তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এই কটা করে নি। তুই একটু হাতে হাতে সাহায্য করে দে না। এইটা ধর, এইটা নিয়ে এই রকম দিবি। তারপরে এই ভাঁজ করে মুন্নি, তুমি এসব কি বলছো? কৃষ্ণারা অপরিষ্কার ভাবে পিঠে বানাবে? কি তোমরা হাসছো কেন? আমি এমন কি বললাম? দিদি ভাই, বলছি যে তাতে তো শুধু খাওয়াটাই হবে, উৎসবটা কি করে পালন করব আমরা? তুমি বলো, তোমার কি মনে হয় এই নেক্সট জেনারেশন সব পিঠে পুলি বানাতে পারবে? আমার মা তো পারে না, আর আমার কথা তো ছেড়েই দাও। কিন্তু দিদি ভাই, কৃষ্ণার মা তো পারে। তুমি যেরকম দোকান থেকে পিঠে কিনে এনে পিঠে পার্টি করবে, কৃষ্ণা কিন্তু তেমনি শুদ্ধাচারে পিঠে বানিয়ে পার্বণ পালন করবে। তুমি পারবে না বলে কেউ পারবে না, তোমার সময় হবে না বলে কারো সময় হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। আবার আবার বাবা ওই মেয়েটার সামনে আমাকে ছোট করলো। আমার কথা তো কেউ শোনেই না, আমার কথার কেউ গুরুত্বই দেয় না। ওই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা মেয়ে আর ওর মা, ওদের কথাই সব, ওরাই সব জানে, সব বোঝে। আরে কৃষ্ণার ইনোসেন্ট ভাবতে আমি যে সহ্য করতে পারি না। ওদের হাতে বানানো পিঠে নাকি আমাকে খেতে হবে? ইটস ইম্পসিবল। ওদের হাতে বানানো পিঠে আমি কেন খাবো?
কিছু তো আমাকে করতে হবে, কিন্তু আমি কি করব? তোমরা পিঠে বানাবে, রাইট? নাম কিনবে, সবাই প্রশংসা করবে। বেশ, এইবারই শুরু হবে মুন্নির খেল। তোমাদের তো পিঠে বানানো হবেই না, কারণ বাজিমাত তো করবো আমি। সব ভেস্তে দেবো। আর এইবার মুন্নির নাম কিছুতেই সামনে আসবে না। বাবুজি, এটা তো অনেক দামি ফোন, আমাদের তো একটা সাধারণ ফোন দিলেই হতো। আমাদের তো শুধু কথা বলার জন্যই দরকার। কৃষ্ণা, আজকাল ফোন শুধু কথা বলার জন্য না, ফোনের আজকাল অনেক ইউটিলিটি আছে, নিশ্চয়ই জানো। হ্যাঁ বাবুজি। এর মধ্যে ইন্টারনেট আছে, তুমি যখন যেটা সার্চ করবে সেটার ইনফরমেশন পেয়ে যাবে। যদি কোনো সিঙ্গারের গান শুনতে চাও সেটাও শুনতে পারবে, এমনকি তুমি অনলাইন গানের ক্লাসও নিতে পারবে। আর হ্যাঁ, তুমি তো এই শহরে নতুন, রাস্তাটা ঠিকভাবে চেনো না। এই ফোনের মধ্যে ম্যাপস আছে, অ্যাড্রেস টাইপ করবে আর ঠিক জায়গায় পৌঁছে যাবে। আর কি করে করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বাবুজি। আর হ্যাঁ, তোমার ওই কম্পিটিশনের লোকদের নাম্বারটা দিয়ে দিও, যে কোনো ইনফরমেশন যেন সরাসরি ওরা তোমাদের দিয়ে দেয়। অনেক ধন্যবাদ বাবুজি, অনেক ধন্যবাদ। আচ্ছা কৃষ্ণা। হ্যাঁ বাবুজি। বেনারসে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে? কোন কথা বাবুজি? তুমি আমাকে বলেছিলে না যে তোমার মায়ের স্মৃতি হারানোর আগে উনি নাকি কলকাতায় থাকতেন? চাচি তো সেরকমই আন্দাজ করে। কলকাতা থেকে ফেরার ট্রাকের মধ্যেই আমার মাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল। আমি তো তোমাকে বলেছিলাম তোমার পরিবারকে খুঁজতে আমি তোমার সাহায্য করব। হ্যাঁ বাবুজি, আমার মনে আছে। বলছিলাম এই কাজটা আর ফেলে রাখা যাবে না। এখানে কয়েকটা নিউজ পেপার আর নিউজ চ্যানেলে তোমার মায়ের একটা ফটো অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে দেবো। আই এম শিওর কেউ না কেউ তোমার মায়ের ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন আমাদের দেবেই। তোমাদের পরিবারকে ঠিক খুঁজে বের করবো আমরা। কিন্তু বাবুজি, মায়ের তো কোনো ছবি নেই আমার কাছে। এই তো, এই ফোনেই তো ক্যামেরা আছে। এই ক্যামেরা অপশনটা ক্লিক করবে আর মায়ের একটা ছবি তুলে নেবে, বুঝেছো? বাকি আমি সব হ্যান্ডেল করে নেব। না মা, মা তুমি শুনলে? এই নতুন ফোনটা দিয়ে তোমার একটা ছবি তুলে দেবো, কেমন? না মানে না, কেন করছো মা তুমি? আমি বুঝতে পারছি না আপনি না বলছেন কেন। আপনি কি নিজের পরিবারকে খুঁজে বের করতে চান না? তাহলে এইভাবে কতদিন নিজেকে আড়ালে লুকিয়ে রাখবেন আপনি? দেখুন, এরকম করলে নিজের অতীত কোনোদিনও জানতে পারবেন না আপনি। মানে একটা ছবি দিতে আপনার কিসের আপত্তি? আসলে বাবুজি, মা না খুব ভয় পাচ্ছে। ভয় পাচ্ছেন? উনি কেন ভয় পাচ্ছেন? কেন উনি মানুষকে ফেস করতে চাইছেন না? শুনুন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। ভালো মানুষেরা এইভাবে মুখ লুকিয়ে থাকে না। এরকম করলে তো সবাই আপনাকে সন্দেহ করবে। প্লিজ কৃষ্ণা, নিজের মাকে একটু বোঝাও। না না বাবুজি, আমার মা খুব ভালো মানুষ। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু এটা কি তুমি সবাইকে গিয়ে গিয়ে বোঝাবে? আসলে বাবুজি, বেনারসে ঘোমটা দেওয়াটা একটা প্রথা। সেই প্রথাতেই হয়তো মা নিজেকে অভ্যস্ত করে তুলেছে।
ঘোমটার নিচে নিজেকে আড়াল করে রাখা যায় বলেই হয়তো এই প্রথাটাকে আরো আপন করে নিয়েছে মা। কিন্তু কৃষ্ণা, পৃথিবী বদলাচ্ছে। দেখো, আজকালকার মহিলারা সবকিছু পারে, এভাবে ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে না। আর তাছাড়া আজকালকার মহিলা হলো লড়াকু, নিজের জায়গা নিজে তৈরি করতে পারে। এভাবে লুকিয়ে রাখলে হবে না, সেটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ বাবুজি, আমি মাকে বোঝাবো। প্লিজ বোঝাও, যেভাবে হোক একটা ছবি অ্যারেঞ্জ করে দাও আমাকে। আর হ্যাঁ, আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি, আমরা দুজনে তোমার মাকে নিয়ে যাব। চিন্তা করার কিছু নেই, ও আমার বন্ধু। আচ্ছা বাবুজি। আর শুনুন, মেয়ে মানেই নিজেকে দুর্বল আর অসহায় ভাববেন না, অন্তত নিজের মেয়ের জন্য সাহসী হন। বাবুজি, এই নাও দারোয়ানজি, আমি তোমার জন্য পাটিসাপটা এনেছি, মা বানিয়েছে। তোমার মা আমার জন্য বানিয়েছেন? হ্যাঁ দারোয়ানজি, মা সবার জন্য বানিয়েছে। তুমি তো কতদিন বাড়ি যাওনি, নিশ্চয়ই এবছর পাটিসাপটা পিঠে কিছুই খাওয়া হয়নি। এ শহরে কাজের জন্য থাকি মা, ওসব পাওয়ার আশা করাটাও ঠিক নয়। বাড়ি গেলে মা বউ পিঠে বানায়, তখন খাই। মা বলে সংক্রান্তির দিন একটু হলেও পিঠে খাওয়া উচিত। এই নাও। তুমি আর তোমার মা যে আমার কথা ভেবেছো, এটাই অনেক। তোমরা খুব ভালো থেকো মা। এ বাড়িতে বিজলি বৃন্দাবন্দার মুখে তোমাদের কথা অনেক শুনেছি, আজ দেখলাম কত বড় মন তোমার। জানো মা, আমাদের শ্যামা বৌদি ঠিক এমনটাই ছিলেন। উৎসবের দিনে বা নিজে কিছু রান্না করলে পরে উনি নিজের হাতে এসে দিয়ে যেতেন। উনি গরিব বড়লোক কিচ্ছু ভেদাভেদ করতেন না। জানো মা, এবারই সকলে খুব ভালো, কিন্তু শ্যামা বৌদি নেই, সব যেন কেমন বদলে গেছে। আর উৎসবও নেই, আনন্দও নেই, শুধু যেন নিয়ম সারা। আজ কতদিন পরে তুমি আমাকে কিছু যত্ন করে খেতে দিলে মা। জানো মা, শ্যামা বৌদির কথা বলছিলাম বলে কিনা জানি না, তবে তোমার মায়ের হাতের পিঠে খেয়ে শ্যামা বৌদির কথা মনে পড়ে গেল। খুব ভালো লেগেছে। হ্যাঁ, অ্যাড্রেস তো এটাই। পোষায় নাকি এসব? জন্মেও কোনোদিনও এতক্ষণ আগুনের সামনে দাঁড়ায়নি। একদিনেই বোধহয় পুরো পুরো কালো হয়ে যাব আমি। ভাল লাগে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে আর কি কি করতে হবে আমাকে। ডেলিভারি বয়টাও ছাতা আসছে না, অ্যাটলিস্ট ও চলে এলে আমাকে এই নাটকটা করতে হয় না, এই ঝামেলাটা মেটে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনার একটা অর্ডার ছিল, আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আপনাদের বাড়ি গেটে বাইরে দাঁড়িয়ে আছি। আপনি এসে গেছেন? ঠিক আছে, আপনি বাড়ির বাইরে দাঁড়ান, বাড়ির ভেতরে আসবেন না কিন্তু। ওকে ওকে, ঠিক আছে ম্যাডাম, আমি বাইরেই দাঁড়াচ্ছি। কিন্তু প্লিজ ম্যাডাম, আপনি একটু তাড়াতাড়ি আসবেন, কারণ পিঠেগুলো এখনো গরম আছে। আমি আসছি। ওকে ওকে। মা, আমি এ দুটো পরে খাই, আমি এখন ঘরে রেখে আসি, কেমন? এই বাড়ির জন্য পিঠে নিয়ে এসেছে নাকি? কি আনলো পিঠে? ম্যাডামজি তো বানাচ্ছেন পিঠে, ঘরেও বানানো হচ্ছে, আবার বাইরে থেকেও বানানো হচ্ছে। দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এ কি শুনে না ম্যাডাম, নিজেই পিঠে আনতে দিয়েছেন? কিন্তু উনি যে নিজে বানাবেন বললেন। বানানোর অসুবিধা থাকলে বলতে পারতেন, মা তো বানিয়েই দিচ্ছিল। পিঠে তো নিয়ে এলাম, কিন্তু এবার এগুলো নিয়ে ঢুকবো কি করে?
সবাই তো ড্রয়িং রুমে এদিক ওদিক ছড়িয়ে আছে, বিজলিটাও যে পেছন পেছন ঘুরছে। একবার যদি এরা টের পেয়ে যায় আমি পিঠে বানাতেই পারি না, পিঠে বানানোর নাম করে আমি আনিয়ে খাওয়াচ্ছি, তাহলে তো ব্যাস হয়েই গেল। আমাকে খুব সাবধানে ঢুকতে হবে। হায় রাম, সুনয়না ম্যাডাম পিঠে বানাতেই পারেন না? তাহলে দাদাজি মাতাজি কত শখ করেছিলেন বাড়িতে পিঠে তৈরি হবে বলে। ছি ছি, এত বড় মিথ্যে উনি কেন বললেন কিষেনজি? না না, ওই সরল মানুষগুলোর সঙ্গে এমন অন্যায় তুমি কিছুতেই হতে দিও না কিষেনজি। সুনয়না তো শুধু তোর অফিসে চাকরি করে এমন তো নয়, ও তো তোর বন্ধুও বটে। এত যত্ন করে পিঠেগুলো বানিয়েছে, একটু না মুখে দিলে ওর যে মন খারাপ হবে। নিখিল, আমি এত কষ্ট করে পিঠে বানালাম, আজকে আমি কোনো কথা শুনবো না, তোমাকে একটা অন্তত খেতেই হবে। সুনয়না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ও মা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো কৃষ্ণা, এসো এসো। কৃষ্ণা এখানে? কি ব্যাপার কৃষ্ণা, তোমরা এখানে? এইসব পিঠে পুলি সুনয়নার বানানোর কথা ছিল নাকি আলটিমেটলি তোমরাই? না না না, পিঠে আমাদের সুনয়নাই বানিয়েছে। আসলে সুনয়না ওদের ডেকে পাঠিয়েছিল কারণ সুনয়নার ইচ্ছে ছিল যে নিখিলকে একটু বেনারসের ঝাল পিঠে খাওয়াবে, তাও সে তো পারে না। তা ভাবলো ওরা তো বেনারস থেকে এসেছে, যদি একটু শিখিয়ে টিখিয়ে দেয়। কি গো অনুরাধা, শেখাতে পেরেছো? হ্যাঁ মাতাজি, মা সব শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, উনি ঠিক যেমন করে বলেছিলেন আমি তেমন করেই বানিয়েছি, কিন্তু এই বাকি পিঠেগুলো এগুলো কিন্তু আমার নিজেরই বানানো, নিজের হাতে। হ্যাঁ বাবা, সে আমরা বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। সুনয়না আন্টি যদি আজ না আসতো আর পিঠে যদি তোমরা বানাতে, তাহলে আমি নিজে তো খেতাম না, এই বাড়ির কাউকে আজ পিঠে খেতেও দিতাম না। থ্যাংক গড সুনয়না আন্টি পিঠেগুলো বানিয়েছিল। ও বাই দ্য ওয়ে, আমার জন্য মালপোয়া হয়েছে তো? অফকোর্স ডার্লিং, আমি তো জানি তুমি মালপোয়া ছাড়া কিছু খাও না। বুঝলি, আর কতক্ষণ অপেক্ষা করবো বলতো? পিঠেগুলো সবাইকে দিয়ে দে। দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। মাতাজি, দাদাজি, এবার তাহলে আমরা আসি। আর একটা কথা বাবুজি, আপনি তো আমাকে প্রায়ই বলেন আপনি আমার বাবার মতো। এই মেয়ের একটা কথা আপনি আজকে রাখবেন? বলো কৃষ্ণা, কিছু চাই তোমার? না না বাবুজি, না চাইতেও আপনি আমাদের অনেক কিছু দিয়েছেন। আজকে আপনি আমার একটা কথা রাখবেন? বলো না। বাবুজি, এই পৌষ পার্বণের দিনে একটু হলেও পিঠে আপনি খাবেন? বাবুজি, এইটুকুই আমার অনুরোধ। এইবার নিখিল, এইবার তুই না খেয়ে কোথায় যাবি? ইম্পসিবল, পাপা তো পিঠে খেতে পছন্দই করে না। আর যে কেউ পাপাকে পিঠে খেতে বলবে পাপা খেয়ে নেবে নাকি? ইটস জাস্ট ইম্পসিবল।
দিদি ভাই, আজকের দিনে সবাই আনন্দ করছে, তার মতো সব কড়া কড়া কথা না বললেই নয়। মাতাজি, দাদাজি, আমার মায়ের বানানো পিঠে বিজলি মাসির কাছে দেওয়া আছে। আপনারা যদি সেটা খান তাহলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, এই ওনারা তো পিঠে নিয়েছে নাকি? এই বিজলি, আগে বলবি তো। দে দে, ওখান থেকেও আমাকে দে। দেবো দেবো, আগে এগুলো শেষ করো তো। কি হচ্ছে কি? বিজলি তো সবাইকেই দেবে, সবাইকে তো দিচ্ছে নানা রকম পিঠে। একটু মিষ্টিটা কম খেলে ভালো হতো না? ও সারা বছর আমি মিষ্টি খাই না, এই পুজো পার্বণের দিনে খাবো বলে। ভাবো তো, আজ এই এত রকম পিঠে খাবো, ভাবতেই তোমার মনটা খুশিতে ভরে উঠছে। দেখেছো কৃষ্ণা, তোমার দাদাজির কাণ্ড, এত বয়স হয়েছে তাও। সুনয়নার বানানো পিঠে, তারপরে হচ্ছে অনুরাধার বানানো পিঠে, দুজনের বানানো দু রকমের পিঠে। আহা, কতদিন পরে এত রকমের পিঠে খাবো। যাই দেখি। মাতাজি, দাদাজি, আপনারা খাওয়া দাওয়া করুন, আমরা বরং এখন আসি। ও মা, আসি মানে কি? হ্যাঁ, সে কি? আমরা সবাই পিঠে খাচ্ছি, তোমরা খাবে না? সেও কি হয় নাকি? এ কিন্তু ভারী অন্যায় কৃষ্ণা। এই দেখ, তোর মায়ের বানানো পিঠে আমরা সবাই মিলে খাবো, খাচ্ছি, তা তোদের উচিত না আমাদের সুনয়না যে পিঠেটা বানিয়েছে একটু মুখে দেওয়া? তাহলে আমাদের সকলের খুব ভালো লাগবে।